আসলে অনেক গরিব মানুষ এখানে ৩-৪ বছর ধরে নি ব্যাগ ধরে বাজার সদাই ভালোই দেয়, কিন্তু যাদের এরকম সবারই সমস্যা, বাজার সদার সমস্যা, কিন্তু এই বাজারে এরকম ব্যাগ ভরে কেউ কিছু দেয় না, টাকা দেয় আর নয়তো কিছু অংশ বাজার সদাই দেয়। কিন্তু এরা যে পরিমাণ মাংস দিছে না, এর আগে 1 কেজি করে দিয়েছে, তারপরে 3 পোয়া করে দিয়েছে, এখন 1.5 পোয়ার মতন আইছে। তাহলে আল্লাহ তাদের রিজিক দিক, বরকত দিক, যাতে আমাদের মতন গরিব মানুষরা আরো পায়। আমাদের ধরেন সর্বোপরি মাংস, সেমাই, চিনি, আলু, চাল, চাউল এটা বিতরণ করতেছে, আমরা খুবই খুশি। আমাদের খুব ভালো লাগছে, উনি যেভাবে আমাদেরকে দেখে এবং সাহায্য করে, আল্লাহর কাছে কই উনাকে আরো দিক, আর উনি আমাদের খুব ভালোবাসে, আমাদের সহযোগিতা করে। চাল, সেমাই, চিনি, গোশ, আনন্দ ভালোই হবে। আমার পরিবারে মানুষ হলে 6 জন। আমার বেটা একটা সওয়াল প্রতিবন্ধী, আজ 5 বছরের, আর স্বামীটা কাম করতে পারে না। আল্লাহ ভরসায় এই তো যা আল্লাহ যেদিন যে কয়দিন বরাত খায় সে কয়দিন খাবো না। মাংস দিলে, সেমাই দিলে, চিনি দিলে, এইবার আমারে ভালো হয়। সেমাই, চিনি, আলু, চাউল, গোশ, এবার ভালো ঈদ করতে পারবো আমরা। স্বপ্ন ভূমিতে ঈদের বাজার দিয়েছে, আমরা খুব খুশি, আমরা ভালোভাবে ঈদ করতে পারি। এর আগে পাইছিলাম না, ভালো লাগেছিল না, এবার পালাম, ভালো লাগতেছে। তারা দোয়া দিচ্ছি, আল্লাহ আলহামদুলিল্লাহ তারা বাঁচিয়ে থাক, আমরা সামনে বার আবার যাতে তারা দেয়। আমরা যে আয়োজন করছি এটা সবাই মিলে আমরা ঈদে একসাথে ঈদ উপভোগ করার জন্য এই প্রোগ্রামটা করছি। এখানে যাতে আমরা যে মাংস খাই গরিব মানুষরা পায় না, এই জন্য 2টা গরু জবাই করে 3-4 হাজার লোকের আমরা এই উপহারগুলো দিচ্ছি, যাতে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন ভালোভাবে করতে পারি। স্বপ্নভূমি পরিবার প্রতি বছরই রমজানের ঈদের আগে এটা সাধারণ মানুষের সাথে একসাথে ঈদ করার জন্য, মানে আনন্দটাকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আসলে প্রতি বছরই এটা করা হয় ঈদের 1 দিন বা 2 দিন আগে। কারণ আমাদের এলাকার অনেক অসহায় মানুষ আছে যারা হয়তো 500 টাকা 400 টাকা দিনের লেবার কাজ করে, শ্রম, তো তারা আসলে মাংস কিনতে পারে না, কিন্তু ঈদে মাংস কেনা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো আমরা স্বপ্নভূমি পরিবারের পক্ষ থেকে চেষ্টা করি যে এই দিনটাতে অন্তত মাংস, সেমাই, চিনি, চাউল, আলু এগুলা দিয়ে অন্তত এই ঈদটা যেন তাদের সুন্দর হয়, সবার মতো হয়, এই উদ্দেশ্যে আসলে এই জিনিসটা আমাদের করা। আমরা আন্তরিকভাবে এরকম প্রতি বছরই করে যাচ্ছি। না, ভবিষ্যতে আমরা আরও চেষ্টা আছে, কারণ আমরা রমজান মাসে আপনি জেনে থাকবেন যে রমজান মাসে স্বপ্নভূমি পরিবার থেকে শুধু স্বপ্নভূমি জামে মসজিদ না, এখানে ঢাকা পূর্বাচল প্রায় 700 লোকের ইফতার করানো হয়। তো এটা ইফতার এটা প্রতি রমজান পুরো মাস ধরে করা হয়। ভবিষ্যতে আমরা যদি দেখি যে মানুষ আরও বাড়তেছে, সেটা আরও বেশি করার চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুসারে, এবং এর সাথে আরও মাংসর পরিমাণ আরও বেশি দেওয়ার চেষ্টা করব, চাউলের পরিমাণ আরও বেশি দেওয়ার চেষ্টা করব, মানে যে উপাদানগুলো দিই সেগুলো আরও দেওয়ার চেষ্টা করব। সেই সাথে যদি মেয়েদের শাড়ি বা ছেলেদের যদি লুঙ্গি দেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করব পরবর্তীতে। আমাদের সামর্থ্য অনুসারে আমরা চেষ্টা করব, কারণ আমরা প্রায় 1 থেকে 2 হাজার লোকের এটা প্রতি বছরই করে থাকি। তো ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা আছে তাদের নিয়ে।